নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভিঘুশ্রী জাতক বলছি। 15ই জানুয়ারি থেকে 21শে জানুয়ারি অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল নিয়ে আমি আলোচনা করব। মেষ থেকে মীন রাশির জাতক জাতিকারা দেখে কেমন যাবে। বর্তমান সপ্তাহে চন্দ্র পরিক্রমা করবে শুক্লপক্ষের পঞ্চমী থেকে শুক্লপক্ষের একাদশী পর্যন্ত, অর্থাৎ কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র থেকে বৃষ রাশির রোহিণী নক্ষত্র চন্দ্রের পরিক্রমা কাল। আবার বলবো, শুক্লপক্ষের পঞ্চমী থেকে শুক্লপক্ষের একাদশী পর্যন্ত কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র থেকে বৃষ রাশির রোহিণী নক্ষত্র। এবার আসবো মেষ রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক ফল নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের সোম মঙ্গল বুধ এই 3 দিন বিশেষভাবে শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এবং সোম মঙ্গল বুধ 3 দিন কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য হবে। কর্মক্ষেত্রে সুনাম আসবে, পদোন্নতির যোগও আছে, দূর ভ্রমণের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে নানা রকম সাফল্য। বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন সতর্কতা অবলম্বন করবে। এই 3 দিন নানা রকম প্রতিকূলতা। বৃহস্পতি, শুক্র, শনি অর্থনাশ, কর্মক্ষেত্রে সুনাম নষ্ট এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো প্রকার ঝুঁকি নেবেন না। রবিবার কিছু সাফল্য পাবেন, কর্মজনিত সাফল্য, অর্থনৈতিক সাফল্য অবশ্যই যোগ। মেষ রাশি জাতক জাতিকারা যদি কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা অগ্রসর হন, সেক্ষেত্রে সোম মঙ্গল এই দুটো দিনকে প্রাধান্য দেবেন, অবশ্যই সাফল্য পাবেন। এবার আসবো বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সোম মঙ্গল বুধ 3 দিন নানাবিধ সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। সোম মঙ্গল বুধ এই 3 দিন। বৃহস্পতি, শুক্র, শনি, রবি 4 দিন সতর্কতা অবলম্বন করতে হবে। 4 দিন নানাবিধ প্রতিকূলতা। ব্যবসায়ীদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতার প্রবল যোগ। কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি, কর্মক্ষেত্রে অপযশ, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি, শুক্র, শনি, রবি 4 দিন কিন্তু আপনাদের নতুন ক্রয় বিক্রয় জনিত ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। বৃষ রাশির জাতক জাতিকারা যদি কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হন, বিশেষ করে অর্থনৈতিক লেনদেন, ক্রয় বিক্রয় জনিত ব্যাপারে বা কর্মের দিক থেকে, সেক্ষেত্রে মঙ্গলবার বুধবারটাকে প্রাধান্য দিতে পারেন, অবশ্যই সাফল্য আছে। এবার আসবো মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমের দিকে বিশেষভাবে শুভ, শেষের দিকটা নানা রকম সমস্যা। সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই 4 দিন নানা রকম সাফল্যের যোগ। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকেও বিশেষভাবে শুভ। ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ, হঠাৎ অর্থ প্রাপ্তির মতন যোগ এবং যে কোনো নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিনই। শুক্র, শনি, রবি এই 3 দিন সতর্কতা অবলম্বন করবে। নানা রকম প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। শুক্র, শনি, রবি এই 3 দিন। মিথুন রাশি জাতক জাতিকাদের এই 3 দিন নানা রকম অপযশ এবং প্রভাব নষ্ট হতে পারে এবং তার পাশাপাশি আপনাদের প্রবল গুপ্ত বৃদ্ধি হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকায় যদি কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হন, আপনার মঙ্গল বুধ দুটো দিন বিশেষভাবে অগ্রাধিকার দেবেন, সাফল্য মিলবে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, বর্তমান সপ্তাহে প্রথমের দিকে কিছু প্রতিকূলতা, তারপর শেষের দিকে ভালো। কর্কট রাশির জাতক জাতিকারা সোম মঙ্গল এই 2 দিন নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে কাটাবেন। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি, কর্মক্ষেত্রে জটিলতা, ব্যবসা ক্ষেত্রে নানা রকম জটিলতা থাকবে। এবং বুধ বৃহস্পতি শুক্র শনি রবি 5 দিন বিশেষভাবে শুভ। এই 5 দিন আপনাদের যেমন অর্থনৈতিক সাফল্য আসবে, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এবং ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে শুভ। ক্রয় বিক্রয় জনিত ব্যাপারেও কিন্তু নানা রকম সাফল্য পাবেন বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সাফল্য পাবেন। কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু বিশেষ করে শুক্র শনি রবি 3 দিন প্রাধান্য দেবেন, অবশ্যই সাফল্য মিলবে। এবার আসবো সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সোম মঙ্গল বিশেষভাবে শুভ ফল মিলবে। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। এবং সোম মঙ্গল এই 2 দিন দূরযাত্রার ক্ষেত্রে অবশ্যই সাফল্যের প্রবল যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেন বা নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আছে। বুধ বৃহস্পতি শুক্র শনি 4 দিন সতর্কতা অবলম্বন করবে। 4 দিন নানা রকম প্রতিকূলতা, অর্থনাশ, শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের সাথে মতানৈক্য, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। রবিবার কিছু আপনারা সাফল্যের প্রবল যোগ এবং রবিবার কিন্তু দূর ভ্রমণ বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সাফল্য পাবেন, বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকারা
বর্তমান সপ্তাহে বিশেষ করে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সোমবার বা মঙ্গলবারটাকে প্রাধান্য দিতে পারেন, আপনারা কিন্তু সাফল্য অবশ্যই আসবে। এবার আসবো কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রথমের দিকে কিছু প্রতিকূলতা, তারপরে কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের সোমবার মঙ্গলবার কিন্তু নানা রকম প্রতিকূলতা আসবে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি এবং কন্যা রাশি জাতক জাতিকারা সোম মঙ্গল এই দুদিন কোন রকম শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন না, কোন রকম মতানৈক্যে জড়াবেন না, কোন রকম অর্থনৈতিক লেনদেন করবেন না, কোন রকম কিছু ক্রয় বিক্রয় জনিত ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, বা যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে কোনো জটিলতাতে জড়াবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না, কোনো বিপাস কথা বলবেন না। বুধ বৃহস্পতি শুক্র শনি রবি 5 দিন সর্বক্ষেত্রে সাফল্য, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। এবং এই 5 দিন কিন্তু যেমন কর্মক্ষেত্রে সুনাম আসবে, প্রভাব প্রতিপত্তি, ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রবল অর্থ প্রাপ্তির প্রবল যোগ। কন্যা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যদি কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হন, সেক্ষেত্রে আপনারা কিন্তু বিশেষ করে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই 3 দিনকে প্রাধান্য দেবেন। বুধ বৃহস্পতি 3 দিন কিন্তু নানা রকম সাফল্যের প্রবল যোগ। এবার আসবো তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সোম মঙ্গল বুধ 3 দিনই নানা রকম প্রতিকূলতা, 3 দিন অর্থ নাশ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের ক্ষেত্রে বাধা। বুধ বৃহস্পতি দুদিন বিশেষভাবে সাফল্য, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। শুক্রবারও আপনারা নানা রকম সাফল্য পাবেন, ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। শুক্রবারও কিন্তু আপনাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। শনি রবি আপনাদের প্রবলভাবে অশুভ এবং অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি। শনি রবিবার এই দুদিন কিন্তু কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, অর্থ নাশের প্রবল যোগ বা অপযশের প্রবল যোগ। এবং এই দুদিন কোনো বেফাস কথা বলবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না, এবং শারীরিক মানসিক প্রবল বিড়ম্বনার যোগ আছে। তুলা রাশি জাতক জাতিকারা যদি কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হন, বুধ বৃহস্পতি দুটো দিনকে আপনারা কিন্তু প্রাধান্য দিতে পারেন, অবশ্যই সাফল্যের যোগ আছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সোম মঙ্গল বুধ 3 দিন বিশেষভাবে শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, ক্রয় বিক্রয় বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে। বৃহস্পতিবার শুক্রবার সতর্কতা অবলম্বন করবেন, নানা রকম প্রতিকূলতার মধ্যে পড়তে পারেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা রকম সতর্কতা অবলম্বন করে চলতে হবে বৃহস্পতি শুক্রবার। রবিবার আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, অবশ্যই সাফল্য। শনি রবিবারটাকেও প্রাধান্য দিতে পারেন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে, নানাবিধ সাফল্যের প্রবল যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে নানা রকম শুভ অশুভ মিলিয়ে চলবে, সেভাবে সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু সাফল্যের প্রবল যোগ মিলবে। এবার আসবো ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সোমবার মোটেই শুভ নয়, নানা রকম প্রতিকূলতা আসবে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি। এবং ধনুরাশি জাতক জাতিকাদের মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই 4 দিন বিশেষভাবে শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 4 দিন সর্বক্ষেত্রে সাফল্য এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। শনি রবি এই দুদিন নানা রকম সতর্কতা অবলম্বন করতে হবে, মানসিক টেনশন, শারীরিক অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে শনি রবিবার। এই দুদিন কিন্তু কোনো প্রকার ঝুঁকি নেবেন না ধনুরাশি জাতক জাতিকারা। ধনুরাশি জাতক জাতিকারা যখনই কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন, সেক্ষেত্রে বর্তমান সপ্তাহে বুধ বৃহস্পতি শুক্র 3 দিনকে প্রাধান্য দিতে পারেন, সর্বক্ষেত্রে সাফল্য মিলবে এবং এই 3 দিন সন্তানের উপর সাফল্যের যোগ। এবার মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সোম মঙ্গল বিশেষভাবে শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। বুধ বৃহস্পতি শুক্র 3 দিন নানা রকম প্রতিকূলতা এবং বুধ বৃহস্পতি শুক্র মোটেই শুভ নয়। এই 3 দিন ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় জড়িত ব্যাপারে। কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রে নানা রকম অপযশ আসতে পারে। শনি রবি দুদিন বিশেষভাবে শুভ। এই দুদিন আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রেও কিন্তু সাফল্য মিলবে। বিশেষ করে মকর রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ সোম মঙ্গল এই দুটো দিন সারতে পারেন। এই দুটো দিন কিন্তু অবশ্যই সাফল্যের প্রবল যোগ। এবার আসবো কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের সোম মঙ্গল বুধ 3 দিন মোটেই শুভ নয়। 3 দিন নানা রকম প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি, সন্তানের সাফল্যের ক্ষেত্রে বাধা। এবং বৃহস্পতি শুক্র শনি রবি এই 4 দিন বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ,
দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, এবং বিশেষ করে যদি আপনারা কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে চান, শুক্র শনি রবি 3 দিন কিন্তু আপনারা অগ্রসর হতে পারেন। সে কর্মজনিত হতে পারে, ব্যবসাজনিত হতে পারে, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে হতে পারে, ক্রয় বিক্রয় জনিত হতে পারে, বা দূর ভ্রমণের ক্ষেত্রে হতে পারে, কিন্তু অবশ্যই সাফল্য মিলবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এরপরে আসবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিকে প্রবলভাবে অশুভ, শেষের দিকে কিছু শুভ। বর্তমান সপ্তাহে সোম মঙ্গল বুধ 3 দিন নানা রকম প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি এবং চোট আঘাতের যোগ। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, ঝুঁকি নেবেন না। বৃহস্পতি শুক্র শনি 3 দিন শুভ শুভাশুভ ফল মিলবে। অর্থনৈতিক সাফল্যের যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, দূর ভ্রমণের ক্ষেত্রে সাফল্য। রবিবারটাও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং সতর্কতা অবলম্বন করে সর্বক্ষেত্রে চলতে হবে মীন রাশির জাতক জাতিকাদের। মীন রাশির জাতক জাতিকারা যদি বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হন, সেক্ষেত্রে বৃহস্পতি শুক্রবারটাকে প্রাধান্য দিতে পারেন। অবশ্যই সাফল্য। এই দুদিন কিন্তু নানাবিধ সাফল্যের যোগ, বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য, যারা চাকরি করছে কর্মক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে যশ প্রতিপত্তি, বা যারা পেশাগত লাইনে আছে তাদের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। 12টি রাশিফল নিয়ে আমি আলোচনা করলাম, অর্থাৎ সাপ্তাহিক রাশিফল 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত, সোম থেকে রবিবার পর্যন্ত। এর পাশাপাশি বলবো বর্তমান বছরে অর্থাৎ 2024 সালের বর্ষফল নিয়ে আমি আলোচনা করেছি 12টি রাশির মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যদি আপনাদের আমার এই ভিডিওটি না দেখা হয়, আপনারা আমার অ্যাস্ট্রোচক্র ভিগুশ্রী জাতকের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা বর্ষফল দেখতে পারেন। মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের কেমনভাবে কাটাবে এই 12টি রাশির জাতক জাতিকারা, অবশ্যই দেখতে ভুলবেন না। এছাড়া আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন রকমের প্রোগ্রাম পেয়ে যাবেন। অজানা অনেক তথ্য আপনারা কিন্তু পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে, বিশেষ করে জ্যোতিষ সংক্রান্ত বা মোটিভেশনাল প্রোগ্রামের। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, আবার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে। বর্তমান বছর 2024 আপনাদের ভালো কাটুক, সুস্থ কাটুক, এটাই থাকবে ঈশ্বরের কাছে আমার প্রার্থনা। নমস্কার।